বিলম্ব মাশুল সহ কিভাবে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই এবং অল্প সময়ে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই বিদ্যুৎ বিল আপনারা পরিশোধ করতে পারবেন। যাদের বিদ্যুৎ বিলের ডেট পার হয়ে গেছে কিন্তু এখনও বিদ্যুৎ বিল দেন নাই, কিভাবে বিলম্ব মাশুল সহকারে বিদ্যুৎ বিল আপনারা পরিশোধ করবেন আজকের এই ভিডিওতে A to Z দেখাবো। আপনারা শুধু কন্টিনিউ করবেন, আপনার হাতে থাকা ফোনের মাধ্যমেই কোনো ঝামেলা ছাড়াই নির্ঝামেলায় আপনারা বিলম্ব মাশুল সহকারে বিদ্যুৎ বিলটি দিতে পারবেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিএমআর 2.0 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কীভাবে আপনারা বিলম্ব মাশুল সহকারে একদম সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে বিদ্যুৎ বিলটি পরিশোধ করবেন। বকেয়া বিল কিভাবে আপনারা দিবেন, তো প্রথমে বিকাশ অ্যাপসে আসার পরে পে বিল নামে যে অপশনটি আপনারা দেখতে পারবেন, পে বিলে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পে বিলে ক্লিক করার পরে এখান থেকে পরবর্তী ধাপটি ওপেন হবে। তো পে বিলে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেক কিছু, তো আমরা কোনো কিছু দেখবো না, জাস্ট আমরা পল্লী বিদ্যুৎ বিল দিব। তো সেই জন্য আমরা এখান থেকে বিদ্যুৎ যে অপশনটি আছে এই বিদ্যুতে ক্লিক করে দেব। তো বিদ্যুতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন পল্লী বিদ্যুৎ, ডেসকো, নেসকো, ডিপিসি, এখানে অনেক কিছু দেখাবে। অর্থাৎ বিদ্যুৎ কোম্পানি, বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ কোম্পানি রয়েছে সকল কোম্পানির তথ্যগুলি এখান থেকে দেখাবে। তো আপনি যেই কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন সেই কোম্পানিটি সিলেক্ট করে নেবেন। আপনাদের কাগজে দেখতে পারবেন যে এটা কোন কোম্পানির বিদ্যুৎ। তো যেহেতু আমি এখান থেকে পল্লী বিদ্যুৎ ব্যবহার করি, তো সেজন্য আমি এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেড যদি হয় পোস্ট পেড সিলেক্ট করব, যদি প্রিপেড হয় তাহলে প্রিপেড সিলেক্ট করব। প্রিপেড হচ্ছে যারা রিচার্জ করেন তারা হচ্ছে প্রিপেড, আর যারা পোস্ট পেড অর্থাৎ যারা এইরকম কাগজ পান তাদেরকে বলা হয় পোস্ট পেড, এবং যারা রিচার্জ করে তারা হচ্ছে প্রিপেড। তো যেহেতু আমি পোস্ট পেড এরকম কাগজ পাই, তো সেজন্য আমি পল্লী বিদ্যুৎ পোস্ট পেড সিলেক্ট করে নেব। তো পল্লী বিদ্যুৎ পোস্ট পেড সিলেক্ট করার পরে এখান থেকে বিলের সময়সীমা সিলেক্ট করতে হবে। তো এখানে বিলের সময়সীমা এখানে আমরা একটি ক্লিক করে দেব। এখানে একটি ক্লিক করার পরে আপনি যেই মাসের বিলটি দিবেন আপনি সেই মাস সিলেক্ট করে নেবেন। তো আমি আমার বিলম্ব মাশুল বিল সহ আমি এখান থেকে দিব বকেয়া বিল ডিসেম্বর সিলেক্ট করে নেব। তো ডিসেম্বর সিলেক্ট করার পরে দেখুন এখান থেকে SMS নাম্বার অথবা গ্রাহক নাম্বার, আপনারা গ্রাহক অ্যাকাউন্ট নাম্বার আপনার বিলের কাগজে দেখতে পারবেন। দেখুন আমি স্ক্রিনে আপনাদেরকে আন্ডারমার্ক করে দিয়েছি, আপনারা আপনার এই বিলের কাগজে দেখতে পাবেন। তো সেখান থেকে নাম্বারটি আপনারা ভালোভাবে এই ফাঁকা ঘরে বসিয়ে দিবেন। তো আমি আমার বিলের কাগজে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমি এখান থেকে বসিয়ে দিলাম। দেখুন আমি স্ক্রিনে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি একটি ছবি শেয়ার করেছি, আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো দেখুন এখান থেকে আমার নাম্বারটি আমি এখান থেকে দেওয়ার পরে এখান থেকে সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আমি পরবর্তী ধাপে ক্লিক করব, অর্থাৎ পরবর্তী ধাপে যাব। তো এই তীরে একটি ক্লিক করে দেব। তো তীরে ক্লিক করার পরে আপনার বিলের কাগজের সঙ্গে মিলে দেখবেন যে আপনার বিলম্ব মাশুল বিল দেখাচ্ছে ঠিক নাকি ভুল, আবার নাম্বারটি আপনারা ভালোভাবে চেক করে নেবেন। তো সকল কিছু ঠিক থাকার পরে আপনারা আবার পরবর্তী ধাপে যাবেন। নিচের দিকে দেখুন টিক একটি মার্ক দেওয়া আছে, এই টিক মার্কে ক্লিক করতে হবে। যদি সকল ডিটেলস যদি ঠিক থাকে তাহলে পরবর্তী ধাপে একটি ক্লিক করতে হবে। তো আমি আবার পরবর্তী ধাপে চলে গেলাম। তো পরবর্তী ধাপে যাওয়ার পরে দেখুন এখান থেকে পিন নাম্বার দিতে বলতেছে। তো আবার আপনারা এখান থেকে আপনার বিকাশ পিন নাম্বারটি দিবেন এবং উপরে বিল অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা আবার চেক করে নেবেন। সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেওয়ার পরে, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটি যদি ঠিক থাকে, তারপরে আমি বারবার বলবো আপনারা চেক করে নেবেন। সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আপনারা পিন নাম্বারটি বসিয়ে দিবেন। তো দেখুন এখান থেকে আপনার বিকাশ পিন নাম্বারটি ভালোভাবে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে কনফার্ম করুন যে টিক মার্কটি দেখতেছেন, এই কনফার্ম করুন টিক মার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের দিকে দেখুন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। আপনার সকল তথ্য যদি ঠিক থাকে তারপরে নিচের দিকে একটি দেখবেন বিকাশের লোগো দেওয়া আছে, এখানে আপনারা আপনার আঙ্গুল দিয়ে ট্যাপ দিয়ে ধরে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখুন এখান থেকে আমার একটু নেটের প্রবলেমের জন্য একটু সময় লাগতেছে। দেখুন আমার বিলটি নিয়েছে। তো বন্ধুরা
আপনার সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে বিলম্ব মাসুল সহ কীভাবে পল্লী বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ বিল দিতে হয় আমি আপনাদেরকে দেখালাম। তো এখানে দেরি হওয়ার কারণ হচ্ছে দেখুন আমার একটি নেটের প্রবলেম, তো সেজন্য একটি এখান থেকে লোড নিচ্ছে। তো বন্ধুরা আপনারা এভাবে সঠিক নিয়মে পল্লী বিদ্যুৎ বিলটি দিতে পারবেন। তো এখান থেকে আমাদের যেহেতু বিল দেওয়া হয়ে গেছে, তো এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা যে বিল দিয়েছি তার একটা প্রমাণ প্রয়োজন, অর্থাৎ আমাদের ডকুমেন্টের প্রয়োজন। তো এখান থেকে আমরা পে বিলে আবার ক্লিক করব। পে বিলে ক্লিক করার পরে আসলে কি আমরা বিল দিয়েছি কি না তার একটা প্রমাণ, রিসিট এবং টোকেন যে অপশনটি দেখতেছেন আমি আন্ডার করে দিয়েছি, দেখুন এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি বিল দিয়েছি দেখুন 27/12/2024। এখানে দেখুন ডাউনলোড করুন একটা অপশন দেওয়া আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন আসলে কি আমি বিল দিয়েছি কি না তার একটি প্রমাণ। এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন আইডিটি আপনার বিকাশের বিলের উপরে লিখে রাখবেন, অর্থাৎ কোনো কারণবশত বিদ্যুতের অফিসের লোক এসে যদি আপনার কাছে ইনকোয়ারি করে যে আপনি এই মাসের বিল দেন নাই বা যে কোনো তথ্য যদি জানতে চায়, তখন আপনারা হয়তো এটা দেখাতে পারবেন, অথবা সেই ট্রানজ্যাকশন আইডি যদি তাদেরকে দেন তাহলে ওনারা খুব সহজেই চেক করতে পারবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে বকেয়া বিল দিবেন। তো দেখুন এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি প্রমাণসহ আমাদের বিলটি কি পেমেন্ট হয়েছে কিনা। তো দেখুন এখান থেকে দেখাচ্ছে পেইড হয়ে গেছে। তো আপনারা এভাবে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে ঘরে বসেই বকেয়া বিল খুব সহজেই দিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও বা যে কোনো তথ্য আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সবার আগে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।